আসসালামু আলাইকুম। হ্যাপি হোমে হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। আমরা অনেকেই বলি 50, 60, 65 বছর হয়ে গেছে, ফিটনেস ঠিক থাকবে না, ফিটনেস শেষ, এটাই স্বাভাবিক। এটা যদি স্বাভাবিক হতো, কখনো কি আপনারা দেখেছেন পশু পাখি কাউকে দেখেছেন জীবনের শেষ সময়ে ওরা বিশ্রামে যায়, ওদেরকে অন্য কেউ খাবার জোগাড় করে দেয়? এটা দেখেননি তো। কারণ তারা জীবনের সর্বোচ্চ দিয়ে দৌড়ায়, জীবনের সর্বোচ্চ দিয়ে ওড়ে। এই জন্য পাখি শেষ দিনেও তার খাবারটা নিজেই জোগাড় করে খায়। পশুও জীবনের একদম শেষ দিন, মৃত্যুদিন পর্যন্ত তার খাবারটা সে নিজেই নিয়ে খেতে পারে। ফিটনেস হচ্ছে তাই যেটা আমরা এখন ইচ্ছা করব সেটার ফলাফল ভবিষ্যতে পাব। ফিটনেস হচ্ছে তাই এখন আপনি যদি হেলদি লাইফ লিড করেন, সময় মতো ঘুমান, পরিশ্রম করেন, ওয়েট নেন, ব্যায়াম করেন, জিমে যান, প্রসেস ফুড অ্যাভয়েড করেন, হেলদি খাবার খান, সেটাই হচ্ছে ফিটনেস। এইভাবে যদি চলেন তাহলে ভবিষ্যতে বেশি বয়স হলেও আপনি সুস্থ সবল থাকতে পারবেন, চলাচল করতে পারবেন, সেটাই হচ্ছে ফিটনেস। বর্তমান যুগে আমরা কি করি? বাজারটা পর্যন্ত নিজেরা করতে চাই না, অনলাইনে অর্ডার দিই, বাজার ঘরে চলে আসে। রান্না করতে ইচ্ছা করতেছে না, অনলাইনে অর্ডার দিয়ে খাবারটা ঘরে চলে আসে। ঘরে বসে বসে যে খাচ্ছি, আমরা কি ব্যায়াম করি না তো। তাহলে ফিটনেস কিভাবে ঠিক থাকবে? বয়সের দোহাই দিয়ে তো লাভ নাই। ফিটনেস এটা আপনি নিজে ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। নিজে একটু ইচ্ছা করেন, সুস্থ থাকবেন, জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক থাকবেন, সুস্থ থাকবেন, ফিট থাকবেন, তাহলেই ফিটনেস আপনার ঠিক থাকবে। বয়সের জন্য ফিটনেস শেষ হয়ে যায় না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।